আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আমরা আজকে চলে এসেছি জাফলং চা বাগানে। প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতি বছর বর্ষার ফার্স্ট মৌসুমে চলে আসতে হবে যে কোনো চা বাগান। বাংলাদেশে তো অনেক চা বাগান, শ্রীমঙ্গল চা বাগান আছে যেটা বাংলাদেশের মধ্যে বিখ্যাত। এর মধ্যে আরও অনেক চা বাগান আছে, তবে জাফলংয়ের চা বাগানটা অনেক বড়, প্রায় কয়েকশো বিঘারও বেশি হবে হয়তো, না অনেক এরিয়া নিয়ে চা বাগান। এখন বর্তমানে নতুন পাতা, চারিদিকে গাছের অপরূপ সৌন্দর্য, সবুজে ভরপুর। এখন এই প্রত্যেকটা গাছের কচি পাতা বের হচ্ছে, এই পাতাগুলো দেখুন। প্রতিদিন বিকালে সময় কাটানোর জন্য অপরূপ সুন্দর একটি জায়গা। ঘুরতে আসলে অবশ্যই মন ভালো হতেই হবে, মন ভালো না হয়ে কোনো উপায় নেই, আশা করা যায়। একদিকে সবুজে শ্যামলে ভরপুর জাফলং চা বাগান, তার পাশে গোয়াইন নদী, এর পাশে ইন্ডিয়ার বর্ডার বা জাফলং পাহাড়, সব কিছু মিলে অপরূপ সৌন্দর্যের আরেক নাম জাফলং চা বাগান। যখন এই নতুন পাতাগুলো বের হয় এখানে ঘুরতে আসার জন্য সেই মৌসুমটাই সব থেকে সৌন্দর্যপূর্ণ। আর এই পাতাগুলো নর্মাল চাও তৈরি হয়, আবার গ্রিন টিও তৈরি হয়। এখানে প্রায় 2-3 মাস পর থেকে এগুলার গ্রিন টি উৎপাদন শুরু হবে। এখন নর্মাল পাতি উৎপাদন হয়, এই পাতাগুলো শুকানোর পরে গ্রিন টি উৎপাদন করা হয়। আর চা শ্রমিকটার কথা না বললেই নয়, সেটা হচ্ছে এই চা বাগানের যারা চা শ্রমিক আছে তাদের পার ডে পারিশ্রমিক 170 টাকা। সারাদিন কাজ করে তাদের পারিশ্রমিক মাত্র 170 টাকা, এবং সপ্তাহে হয়তো তারা রেশন হিসাবে 5-6 কেজি আটা বা চাল এরকম কিছু পায়। বর্তমান যুগে আসার পরেও 170 টাকা পারিশ্রমিকে দিনমজুরি করে জীবনযাপন করে চা শ্রমিকেরা, যেটা বর্তমান সময়ে খুবই নিম্নমানের জীবনযাপন করা ছাড়া সম্ভব নয়।